তাহলে বড় ভাইয়ের বোটাও পুরাতন হয়ে গেলে আমিই পাবো। তোর এত বড় আসপাতা, তুই আবার কি দেখছিস? খা। ওই জামাটা দেখি, ওই জামাটা এইবার দেখো ভালো হবে। আমাকে আগে দে। ওটাই লে তুই। আব্বা, এই জামা তো আমার গায়ে যাহাই বড় লাগছে, এই জামা তুমি আমার লাগি কিনবা? এই কি বলছিস? সব ঠিক আছে, হাত গুটি পরবি, পরা যাবে না মানে? দুদিন পর দেখবি তুই বড় হয়ে যাবি, তখন দেখবি ঠিকঠাক হবে। তারপরে তোরা আবার ভাই পড়বে। একটা জামা কিনতে যে কত টাকা লাগছে তোরা তো উদ্দেশ্য পাচ্ছিস নি। তাই বলি এত বড় জামা কিন দেবা? একটু মাপের জামা কিনো। পাগল হয়েছিস তুই? মাপের কিনলে হবে? তোরা যেভাবে হলফলি হয়ে উঠছিস, দুদিন যেতে দে, এই জামাই তোদের গায়ে হয়ে যাবে। ভাইকে তো এই জামাটা কিন দিলা, তাহলে আমাকে এই জামাটা কিন দিবা নাকি? হাট, তুই আবার জামা কি করবি? তো তোর আবার কি জামা কিনবো রে? বাড়িতে এক গুচ্ছ তোর বড় ভাই জামা আছে, ওইগুলাই তো তুই পরে শেষ করতে পারলি নি। আবার পয়সা খরচ করি তোর লিগে নতুন জামা কিনবো নাকি? চিন্তা করিস নি, দুদিন বাদ দিয়ে এই নতুন জামাটা তুই পাবি। আব্বা, আমি কি সারা জীবন বড় ভাইয়ের জিনিসই পরে যাব? নতুন কিছু পাবো না? আরে জিনিস তো জিনিসই, নতুন আর পুরাতন কি? আমাদের সময় আমরা এই পাইনি জানিস? তোরা সবকিছু পাচ্ছিস তো, তাই মর্ম বুঝিস নি। এ ভাই, এই জামা থেকে আরো দু ডবল বড় কি দেখো দিনে। কি গো তোমরা বাপ বেটাই কি লাগিয়েছো বলো তো? সকাল থেকে এসে শুধু বলছো বড় জামা দাও, বড় জামা দাও। এই করে করে তো আমার গোটা দোকানের জামা দেখে ফেললা। তাও তো তোমাদের পছন্দ হচ্ছে না। তুমি ভালো করে বলো দিনি, তুমি জামা নিবা না তোমার ছেলের জামা নিবা? এই ছেলে মুনায় নতুন দোকানদার, আমি জামা লিবো একটু বড় দেখে লিবো না, পয়সা দিয়ে জিনিস লিছি। ঠিক আছে নাও, একটু তাড়াতাড়ি করো। আরে এই তো মাল আমার পছন্দ হয়ে গেছে, এগুলো প্যাক করে দাও, আমি এক্ষুনি টাকা দিয়ে দিছি। জামাগুলো কিনে দাও। আরে থিথি, তোর ভাইয়ের মেলা জামা আছে, ওইগুলা লিস। চাও ওঠ। বেড়া বেড়া বেড়া। কিরে এটা ভাল লাগছে বেটা? টাকা গাছের পাতা। চ তুই বললি তো সুধা বাচ্চা, আবার কেমনে দেখাচ্ছে বাচ্চা? সাহেব তুই থাক, ওই তো আমার গার্লফ্রেন্ড আসছে, আমি চলি কেন? আরে ভাই যাবি থাম তো, আমার একটা প্রেম করে দে। এইভাবে কতদিন আর সিঙ্গেল হয়ে বেড়ে বেড়াবো? শোন, তোকে সিঙ্গেলই থাকতে হবে। একখানা খানা বাপের জামা প্যান্ট পরলে কোনোদিন প্রেম হয়? প্রেম করতে গেলে একটু হ্যান্ডসাম হতে হয়। আমি কি করবো বলছিনি? আমার কিপটি বাপি তো আমাকে জামা প্যান্ট কিনে দেয় না, সব বড় ভাইয়ের পরা ছোট জামাগুলো আমাকে পরি বেড়াতে হয়। আবার দেখ মাথায় কতগুলো চুল হয়ে গেছে, আব্বাকে বলছে 30 টাকা দাও চুলগুলো কেটে আসি, তাও দিচ্ছে না। তোর এরকম বাদ যদি আমার হতো না, কবে বলি আমি বাপটাই পাল্টি ফেলতু। শোন, তোর সাথে অত বকি লাভ নাই, আমার গার্লফ্রেন্ড চলে এসেছে, আমি চলি কেন? বাপ সাহেব কলেজ থেকে চলে এসেছিস, লে হাত মুখটা ধুয়ে ভাত খাইলে। খাবো না ভাত, সুখী থাকবো। কি হলো রে বাপ, এরকম তেজ দেখাচ্ছিস? তেজ দেখাবে না? তোমাদের লেগে সব সময় আমাকে বাড়িতে মাঠে ঘাটে সব জায়গায় অপমান হইতে হয়। কি কথা বলছিস কেন বাপ? আমরা আবার কি করনু যে তোকে অপমানিত হইতে হচ্ছে? কি করিস জানো না? সারা জীবন আমাকে বড় ভাইয়ের পুরানো জিনিস পরি পরি বুড়ো কই দিলা। আমার কি একটা মান সম্মান নাই? আজ পর্যন্ত তোমরা আমাকে একটা নতুন জিনিস কিনে দিয়েছো? বলে যাও ব্যাগটা পর্যন্ত বড় ভাই লিতে থাকছে আমাকে। ও কেন বলছিস? তোর বড় ভাইয়ের জিনিস আছে বলি তো তুই পড়ছিস, লোকের জিনিস পড়ছিস নাকি? তাও তো তুই তোর বড় ভাইয়ের জিনিস পাচ্ছিস, আর আমাকে দেখ চৈত মাসের ছেলে ওই পচা শাড়ি কিনে আনে টাকা খরচের ভয়ে, ওই আমাকে সারা জীবন পরে থাকতে হয়। এটা বিছানে চাদরটা সেই বিয়ের সময় আমার বাপ দিয়েছিল, ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে, তাই তো এখনো পাল্টাইলো না। তাহলে কি আর বলবো? আব্বাকে টাকা গুলালে কবরে যেতে বলো।
কি গো, কি হয়েছে এত চিৎকার কিসের? ও কিছু না গো, আসলে সাহেব খুব দুঃখ করছিল যে একটা নতুন জামা প্যান্ট পায়নি। সব সময় বড় ভাইয়ের পুরানো জামা কাপড় গুলা পরে থাকতে হয়। তোর বড় ভাই জিনিসগুলো এমনি এমনি পাচ্ছিস তো, মর্ম বুঝছিস নি। আমাদের বড় ভাইও ছিল না, আমরা পাইও নি। ছিঁড়া জামা পরে বড় হয়েছি। ওই সব বাদ দে, দিয়ে দাদু একটু খেয়ে বাগানে কুটিগুলা পড়ে আছে, কুটিগুলা ঝাড়গা, ঝেড়ি ধানগুলা বের করগা। আব্বা ওই কুটি তো তোমার এদিকে 7 দিন ধরে ঝাড়ছি, ওতে থেকে আর ধান বেরাবে না। তোর কথা আমি শুনবো, যা বুঝি তাড়াতাড়ি করগা। মনে রাখো 317টা হইলো, খুব কষ্টের জিনিস, একটা ইটো দানে হারায় না বলি দিনু। ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না, আমি ঠিক গুছিয়ে থবো। সত্যি আমার আব্বা গো, এই যতবারই বাইরে যাবে ততবারই একটা করে ইটলে আসবে। এই করি করি পাশের পায়খানাটা পর্যন্ত বানিয়ে ফেললো, এইবার মনে হয় দুতলাটাও করে ফেলবে। সত্যি ঢেক ঢেক কিপ্টি দেখেছি, কিন্তু আমার এই বাপের মতন কিপ্টি আমি জীবনে দেখিনি। মা শুধু মরিচা নুন দিয়ে ভাত খাওয়া যায়, আমাকে কি পেঁয়াজ দিবা না? এই রাশিদ, তোর পেঁয়াজটা থেকে আধখান সাহেবকে দি দে। ইয়া তোমাদের কেমন ধারা বিচার বলো দিনি, পেঁয়াজ দিলা তাও আবার বড় ভাইয়ের পাতের। এই বকিস নি তো, খাস সময় বইতে হয় না, মুখ বুঝে খা। তোর বড় ভাইরই সব জিনিস ব্যবহার করতে হবে, আর সব সময় মুখ বাংলা পাতের মতো থাকে কেনে? একটু হেসে খেলি বেড়াতে পারিস নি? ওকো ছেলেটাকে খাওয়ার সময় আয় করে বইকো না। রাশিদের বিয়ের ব্যবস্থা কি কইলা তাই বলো। রাশিদের থেকে 5 বছরের ছোট, ওই দেখো বিয়ে হয়ে গেল ওই পাড়াতে। আমি কি করব? ওই শরীফ ভাইয়ের মেয়েটাই তো আমাদের পছন্দ ছিল, এখন তো ওরা বিতে কিছুই দিব না বলছে। তাহলে কিভাবে ওই মেয়ের সাথে বিয়ে দিতে পারি? তাহলে এক কাজ করো না, ওই দক্ষিণ পাড়ার ছলিমুদ্দিন ভাইয়ের মেয়ের বিয়ে দিবে শুনু। আবার ছলিমুদ্দিন ভাইয়ের 5 বিঘে জমিও আছে। আবার বলেছিল নাকি ওর মেয়েকে যে বিয়ে করবে তাকে 5 বিঘে জমি লিখে দেবে। তা আমার রাশিদের সাথে বিয়েটা দাওগা না? কথাটা তো তুমি ভুল বলনি। এই যুগে 5 বিঘে জমির দামও তো কম না। তাহলে আমি আইজিবির কথা সেরে ফেলছি। কিরে রাশিদ, তোর আবার কিছু বলার আছে নাকি? আমি আবার কি বলবো, তোমার যেটা ভালো হয় সেটাই করো। তুই আবার কি দেখছিস, খা। কি আকাশ ভাই, তাহলে এবার মেয়ে খাইতে বলবো? থামো, মিষ্টিগুলা শেষ করি। না রে, মিষ্টি রাখলে মিষ্টিগুলা খাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, আরে বাচ্চা পাবি খেয়ে নে। তাহলে ভাই আর কতক্ষণ বসে থাকবে, এবার মেয়ে খাইতে বলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কই গো ভাই, মেয়েটা খানো। ভাই মাশাআল্লাহ, মেয়ে খুব সুন্দর, মেয়ে আমাদের পছন্দ। তো শুনো নাকি 5 বিঘি জমি? হ্যাঁ ভাই, আমি এক কথার মানুষ, আমি ঘটককে আগে থেকে বলে রেখেছি আমার এই মেয়েকে যে বিকেলবে আমার এই 5 বিঘি জমি সে জামাইয়ের নামে লিখে দেব। ও তাইলে তো সব কথা হয়ে গেল। তাহলে সামনে শুক্রবারে বিয়ের ডেট পাকা করছি। আপনার কোনো অসুবিধা আছে নাকি এই মশাই? না না, আমার আবার কি অসুবিধা, ছেলে তো আমার চেনা জানা, আর আপনারা এত ভালো মানুষ, আমার কোনো অসুবিধা নাই। তাহলে মা তুমি ঘরে যাও। বেআই মশাই, আমরাও তাহলে উঠি। বেআই মশাই, আপনার কাছে 500 টাকা খরচা হবে। এই ঘাট পারে 30 টাকা দিতে কি খুব সমস্যা হয়েছে বুঝলেন? আরে পিআই মশাই, কি যে বলেন, 500 টাকা খরচা করার দরকার নাই। এইলেন 30 টাকা, আপনি কি ঘাট পা দিয়েন? কিন্তু আপনি নতুন বিয়াই, আপনার কাছে টাকাটা। আরে চিন্তা নাই চিন্তা নাই, আপনি লেন তো।
তোমার মতন এরকম জমকিপ্তি লোক দেখিনি। ঘাটপাড়ের টাকাটা ঠিক চালাকি করে নতুন বিয়ের সাথে বাকি লিলা। আরে এত কথা বলছিস কেনে? চল লুকিয়ে আগে এখান থেকে চলি যাই। ঠিক আছে যাচ্ছি, তবে শুনো ওই পারঘাটায় শুনেছি ভালো জিলাপি হয়, আমাকে কিন্তু জিলাপি খাওয়াইতে হবে। তুই তো ভারী ছেলে দেখছি, এক্ষুনি তো বিয়ে বাড়িকে আচ্ছা করে চা মিষ্টি খেয়ে আসলি, আবার তোর এর মধ্যে খিদে লেগে গেল। তাই বলে আপনি আমাকে 10 টাকা জিলাপি খাওয়াইতে পারবেন না? সে দেখা যাবে তো। এদালে রাশিদ, এই পাঞ্জাবিটা পরলে, এইটা হলো তো দাদুর পাঞ্জাবি। এটা পরে তুই বিটা করে আয়, ভালো করে যত্ন করে তুবি। কদিন পর তোর ছোট ভাইয়ের বিয়ে হবে, ও আবার বিতে পড়বে। আবার তোর ছেলপিলি হবে, তারা আবার বিতে পড়বে। কিরে সাহেব, তুই এভাবে হা হা করে হাসছি কেনে? আর কদিন পরেই তো বড় ভাইয়ের বউটা পুরাতন হয়ে যাবে, আর বড় ভাইয়ের পুরাতন জিনিসপাতি সব আমি পাই, তার মানে ইয়ে বউ আমার। আরে সাহেব, তোরা কি কথা? বি করলো তোর বড় ভাই, আর দুদিন বাদে বউ তোর হয়ে যাবে মানে? কেনে আমি আজীবনই তো বড় ভাইয়ের পুরাতন জিনিসগুলা পেয়ে এসেছি, তাহলে বড় ভাইয়ের বউটাও পুরাতন হয়ে গেলে আমিই পাবো। তোর এত বড় আসপাতা, থামো থামো, সাহেব তো কথাটা ভুল বলেনি। আমি তো আজীবনে দেখে আসছি তোমার যত পুরাতন জামা কাপড় সব সাহেবই পরে, আর ওকে নতুন জামা কাপড় কিনে দিতে হয় না। তাহলে বোটাই বা পুরাতন হয়ে গেলেও পাবে না কেনে? শোনো আকাশ ভাই, এই সমস্যা তুমি সৃষ্টি করেছো, এর সমাধান তোমাকে করতে হবে। আব্বা, তুমি আমাকে নতুন জামা কিনে দিতা বটে, কিন্তু ওই জামা যখন আমি পরতাম তখন নতুন জামা পরার যে মজাটা সেটা আমি পাইতাম না, কারণ জামাগুলা সব বড় বড় ছিল, একটাও সেটের না। বাপ, আসলে আমারই ভুল, আমি কোনোদিন তোদের কষ্টটা বুঝতে পারিনি। এরপর থেকে আমি তোদের হাতে টাকা দিয়ে দিব, তোরা তোদের পছন্দ জামা কাপড় কিনে লিস। ভাবি তুমি আমাকে ক্ষমা করো, আসলে আব্বাকে ভুল প্রমাণ করানোর লেগে আমাকে এই কাজটা করতে হয়েছে। ঠিক আছে লেলে, তোর ভাবি তোকে ক্ষমা করে দিয়েছে। চলো বৌমা, ঘরে চলো।